ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম, যেখানে বলা হচ্ছে খামেনির মেয়ে জামাতা ও নাতির সঙ্গে শাহাদাত বরণ করেন। এছাড়া এনবিসি নিউজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বর্তমান প্রশাসনের অধিকাংশ শীর্ষ নেতৃত্ব শনিবারের হামলায় প্রাণ হারিয়েছে। সিবিএস নিউজ বলছে দেশটির প্রায় 40 শীর্ষ কর্মকর্তা এখন পর্যন্ত নিহত হয়েছে। এদিকে সুপ্রিম লিডারের মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান বলে জানাচ্ছে বিবিসি। এদিকে আলী খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বলেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও দখলদার ইসরায়েলদের বিরুদ্ধে এমন সর্বাত্মক হামলা চালাবে যা এর আগে কেউ দেখেনি। বিস্তারিত আদিব মোহাম্মদের রিপোর্ট। ইরানে রোববারের ভোরের আলো ফোটার সাথে সাথে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানী তেহরান। শনিবার সকালের মতো এদিনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান হানা দিয়ে বিধ্বংসী বোমা ফেলে গেছে। গুঞ্জন উঠেছিল আগের দিনের হামলাতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটন তেল আভিভের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতি দিয়েছে, যা পড়া হয় দেশটির রাষ্ট্রীয় টিভিতে, যেখানে উপস্থাপককে কান্না জড়িত কণ্ঠে বলতে শোনা যায়, তাদের প্রাণপ্রিয় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। নিজ কার্যালয়ে মেয়ের জামাতা এবং নাতি সহ শনিবার নিহত হয়েছেন তিনি। এর আগে সামাজিক মাধ্যমের এক বার্তায় খামেনি নিহত হওয়ার খবর দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইতিহাসের জঘন্যতম এক ব্যক্তি মারা গেছে, তার মৃত্যুতে বিশ্ব অনেক বেশি নিরাপদ হয়েছে। আরেক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খামেনির নিহত হওয়ার খবর দেন। এছাড়া এনবিসি নিউজকে ট্রাম্প জানিয়েছেন, ইরানের বর্তমান প্রশাসনের অধিকাংশ শীর্ষ নেতৃত্ব শনিবারের হামলায় প্রাণ হারিয়েছে। সিবিএস নিউজ বলছে দেশটির প্রায় 40 শীর্ষ কর্মকর্তা এখন পর্যন্ত নিহত হয়েছেন। এদিকে সুপ্রিম লিডারের মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান বলে জানাচ্ছে বিবিসি। ওদিকে আলী খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বলেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এমন সর্বাত্মক হামলা চালাবে যা এর আগে কেউ দেখেনি। আদিব মোহাম্মদ, ATN বাংলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর রোববার সকাল থেকে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করেছে আইআরজিসি। তেল আভিভে একজন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। তেহরানেও উল্টা হামলা চালাচ্ছে আমেরিকার জোট। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। শনিবার ভোর থেকেই ইরানের সরকার পতনের জন্য হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল। লক্ষ্য মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানকে পরাজিত করে অঞ্চলটিতে নিজেদের আধিপত্য মজবুত করা। সে লক্ষ্যে গেল দিন ভোর থেকেই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন সহ শত শত স্থাপনায় হামলা চালায় দখলদার জোট। এতে কয়েকশো সাধারণ মানুষের সাথে নিহত হন খামেনি। রোববার সকালে বার্তা সংস্থা তাসমিন, ফার্স নিউজ সহ ইরানের সরকারি বেসরকারি সব সংবাদ মাধ্যম নিশ্চিত করে খামেনির মৃত্যুর তথ্য। সাথে মারা গেছেন তার মেয়ে, জামাতা ও নাতি। খামেনির মৃত্যুর পর আপৎকালীন সময়ে তার দায়িত্ব পালন করবেন দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগ প্রধান ও একজন আইনবিদ। এর আগে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি খামেনি মারা গেছেন। একই সাথে সর্বোচ্চ নেতার স্থলাভিষিক্ত কাকে করতে চান সে সম্পর্কে ভালো ধারণা আছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে ইরানের শেষ সুলতানের নির্বাসিত ছেলে ও দেশটির মসনদে বসতে চাওয়া রেজা পাহলভি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে খামেনির নিহতের ঘটনায় 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। এক বিবৃতিতে বলা হয়, ইরানকে সমুন্নত রাখতে সর্বোচ্চ ধর্মীয় নেতা তার জীবন উৎসর্গ করেছেন। এরপরেই দেশটির ইতিহাসের সবচেয়ে বড় পাল্টা হামলা শুরু করে ইরানের বিপ্লবী গার্ড। লক্ষ্য ছিল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। হামলায় ইসরায়েলে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম। একই সাথে বন্ধ করে দেয়া হয়েছে হরমুজ প্রণালী। জাহাজগুলোকে নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দিয়েছে ইউরোপের বিভিন্ন মেরিটাইম সংস্থা। তবে সকাল থেকেই ইরানের যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লক্ষ্য দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক স্থাপনা। তবে এসব হামলায় বেসামরিক নাগরিকই নিহতের খবরই বেশি আসছে। ইরানে আগ্রাসন শুরুর পর বিশ্ব নেতাসহ মুসলিম দেশগুলো শান্তি আলোচনার আহ্বান জানালেও মূলত সেগুলো কেবল বিবৃতি হিসেবেই তোলা রইল ইতিহাসের পাতায়। জাহিদুল আলম, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 28টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। দেশের এয়ারলাইন্সগুলো বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এই অবস্থায় যাত্রীদের ভোগান্তি কমাতে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, যুদ্ধ এখন পর্যন্ত 3 বাংলাদেশি আহত হয়েছে। তাদের একজন হাসপাতালে এবং অন্য 2জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।